বন্ধুরা, আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তা আজকে আমি উপোস করেছি স্বামী সন্তানের মঙ্গল কামনায়, সংসারের মঙ্গল কামনায়। তা যাই হোক, আমি একমাত্র মহিলা যে সবুজ কাঁচের চুড়ি পরিনি। তা সবুজ আর নীলের মধ্যে শাড়িটা পরেছি, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এখন যাচ্ছি পুজো দিতে। হ্যাঁ, তোমাদের সামনে কতটা কি শেয়ার করতে পারবো জানি না। তা আমি ঘরের ঠাকুরকে এখন একটু জল ঢালবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো। এখানে দেখো বন্ধুরা, আমার বর বাজার করে নিয়ে এসছে। আর এখানে এনেছে দেখো কুড়িজনের সন্দেশ, মিষ্টি আছে। আর এই ফুলটা 40 টাকা না 50 টাকার ফুল। আর এই দুধ রয়েছে। এখন বাবাকে স্নান করাবো। প্রথমে দেখো বাবাকে আমি একদম গঙ্গা জল দিয়ে একটু পরিষ্কার করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গঙ্গা জল, দুধ আর ঘি, মধু আর গাঁজা আর সিদ্ধি। দেখো বন্ধুরা, আমি স্নান করিয়ে পৈতেটা জড়িয়ে দিলাম বাবাকে। এবার বাবার এই থালা আমি ধুয়ে আর গ্লাসে করে জল দিলাম। এবার খেতে দেবো বাবাকে। এখানে দেখো বাবাকে আমি ফল দিয়ে দিলাম আর বেলপাতা ফুল দিয়ে দিলাম। এখানে বাবাকে খেতেও দিয়ে দিলাম। ধূপ মোমবাতিটা জ্বালাবো, কারণ এখানে আমি একটু বাবাকে দেখালাম। আর আমার ঠাকুরঘরটাও পুরোটাই দেখিয়ে দিলাম। মন্দিরে গিয়ে দেখাতে পারবো কি না, ভিড় হবে। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা। বন্ধুরা দেখো, এখানে চলে এসেছি জল ঢালতে বাবাকে। আমি এগুলো নিয়ে চলে এসেছি, কারণ আমি যেহেতু একা এসেছি তাই জল ঢালার সময় ফটো তুলতে পারবো না। এই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগছে বাবাকে বলো। যাই, ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? টাটা। বন্ধুরা দেখো, আমি পুজো দিয়ে যাচ্ছি। আর তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করবো। আমাদের এখান থেকে বাচ্চা পুজো দিয়ে যাচ্ছি। ছেলের জন্য তো তাড়াহুড়ো করে মন্দিরে যেতে হয়। বন্ধুরা কি করবো বলো। যাক, তোমাদের কাদের কাছে এরকম পরিস্থিতি বলো, যে বাচ্চা ছোট থাকলে তাড়াহুড়ো করে সব কাজ সেরে নিতে হয়। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে?